আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে সাবজাংটিভ ভার্ব, দ্য কিং অফ অল গ্রামার। বলা হয়ে থাকে এই সাবজেক্টিভ ভার্বের রুল যেসব বাক্যে থাকে সেই বাক্যে অন্য কোনো গ্রামারের রুল অ্যাপ্লাই হয় না। সাবজেক্টিভ ভার্ব নিজেই সেই বাক্যের সমস্ত কিছুর কাজ করে, তাই এটাকে বলা হয় দ্য কিং অফ অল গ্রামার। আমরা একটা উদাহরণের মাধ্যমে সাবজেক্টিভ ভার্বকে বোঝার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্য দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সেই উদাহরণটা দেখার চেষ্টা করি। দ্য ডক্টর suggested that his patient dash smoking. The doctor suggested that his patient dash smoking. ডাক্তার পরামর্শ দিল যে তার রোগীকে ড্যাশ স্মোকিং বন্ধ করার জন্য। এখানে অপশনগুলো কি কি হতে পারে? স্টপ, 2 নম্বর অপশন হতে পারে স্টপস, 3 নম্বর অপশন হতে পারে হ্যাড স্টপ, 4 নম্বর অপশন হতে পারে শুড স্টপ এবং 5 নম্বর অপশন হতে পারে স্টপড। শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা দেখি এই খালি ঘরটাতে কি বসতে পারে। আমরা এখন দেখব এই খালি ঘরটাতে কি বসতে পারে। স্টপস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত হয়। এই নিয়ম অনুযায়ী এখানে স্টপস বসার কথা। তার পরবর্তী নিয়মে আমরা দেখব দ্যাট ক্লজের পূর্ববর্তী সেন্টেন্স যদি পাস্ট ফর্ম হয় তাহলে তার পরবর্তী সেন্টেন্সেও পাস্ট ফর্ম থাকার কথা। তাহলে তার পরবর্তী সেন্টেন্সেও ম্যাক্সিমাম টাইম পাস্ট পারফেক্ট হওয়ার কথা। সে অনুযায়ী হ্যাড স্টপ বসার কথা। দ্যাট ক্লজের আগে যদি পাস্ট ফর্ম হয় তাহলে ম্যাক্সিমাম টাইম তার পরবর্তী সেন্টেন্সে পাস্ট পারফেক্ট হওয়ার কথা। সে অনুযায়ী হ্যাড স্টপ হওয়া উচিত। আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম দেখব, দ্যাট ক্লজের আগে যদি পাস্ট হয় তাহলে ম্যাক্সিমাম টাইম বা বেশিরভাগ ক্ষেত্রে তার পরবর্তীতেও পাস্ট হয়। সে অনুযায়ী স্টপ হওয়ার কথা। আমরা লাস্টলি দেখব অর্থ অনুসারে কি বলে। দ্য ডাক্তার কি করলো? সাজেস্ট করলো, পরামর্শ দিল দ্যাট যে তার পেশেন্টের স্মোকিং বন্ধ করা উচিত। সে অনুযায়ী শুড স্টপ, তার পেশেন্টের উচিত বন্ধ করা। কি বন্ধ করা? স্মোকিং বন্ধ করা। সে অনুযায়ী শুড স্টপ হওয়ার কথা। তাহলে এই বাক্যে 1টি 2টি 3টি গ্রামারের রুল অ্যাপ্লাই করা যায় এবং স্টপটা ব্যবহার করা যায় বাক্যের অর্থ অনুসারে। কিন্তু অতীব দুর্ভাগ্যের বিষয়, এই 4টা নিয়মের কোনোটাই এই বাক্যের খালি ঘরের সঠিক শব্দ নয়। কেন সঠিক শব্দ নয়? কারণ এই বাক্যে সাজেস্টেড দ্যাট সাবজেক্টিভ ভার্ব রয়েছে, আর সাবজেক্টিভ ভার্বের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাক্যে সাবজেক্টিভ ভার্ব থাকবে সেই বাক্যে খালি শূন্যস্থান পূরণের বেলায় সবসময় ভার্বের বেস ফর্ম হবে। শূন্যস্থান পূরণের বেলায় সবসময় ভার্বের বেস ফর্ম হবে বা ভার্বের V1 ফর্ম হবে।
বেস ফর্ম বা ভার্বের V1 ফর্ম হবে। সে অনুযায়ী এখানে শুধুমাত্র স্টপ বসবে। এরকম সাজেস্টেড দ্যাট, এরকম পৃথিবীতে আরো 16টি সাবজেক্টিভ ভার্ব রয়েছে, যেটা আমরা আগামী ক্লাসে জানার চেষ্টা করব। আজকে তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সাবজেক্টিভ ভার্ব সম্পর্কে একটি ধারণা পেয়েছো। পরীক্ষার হলে প্রশ্ন আসলে কিভাবে তোমরা উত্তর করতে পারবে সেটা সম্পর্কে একটি ধারণা পেয়েছো। আমি আবার একটু তোমাদের জন্য রিপিট করি, যে বাক্যে সাবজেক্টিভ ভার্ব থাকবে এবং সাবজেক্টিভ ভার্বের সাথে সবসময় দ্যাট থাকবে, সেই বাক্যে খালি ঘর থাকলে শূন্যস্থান পূরণের বেলা সবসময় ভার্বের ওয়ান ফর্ম বা ভার্বের বেস ফর্ম হবে। এবং এই ভার্বের ওয়ান ফর্ম বা ভার্বের বেস ফর্মের সাথে অ্যাজ বা ইয়েস, am, is, are, ing, had, would better, would rather, ought to, going to এই জাতীয় কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হবে না, শুধু সিম্পলি ভার্বের V1 ফর্ম বা ভার্বের বেস ফর্ম হবে। সো আজ আর নয়, পরবর্তী দিন সাবজেক্টিভ ভার্বের এই 16টা যে সাবজেক্টিভ ভার্ব রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব কিছু উদাহরণের মাধ্যমে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন গ্রামারের টপিকগুলো জানার চেষ্টা করবে এবং নিজেদেরকে উপকৃত করবে। ঠিকভাবে পড়ালেখা করো, ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। আসসালামু আলাইকুম।